আচ্ছা দয়াল বন্ধু, তোমরা কি কোরবানি টোরবানি দিতা না? কি কুরবানি দিতে হইব, প্রতি বছর কুরবানি আমার বাব্বু দিয়ে আইছে, এবার আমার দিতে হইব না? আমগর জন লাগবো। কালকে আব্বা গেছি না আরো, বুঝছো, ওরে 3 লাখ টাকা করে দাম করে আইছে। 3 লাখ? আমার বাপ হতে পারে 10 লাখ টাকা বাজেট, আর 3 লাখ? ও আমি জানি তো, আমগর এলাকাবাসী মোটামুটি সবাই কোরবানি দিব। আমি আব্বার আগে কইছি যে আগে গরু টরু কিনো না আছে, এলাকাবাসী কত টাকা দামে গরুটা কিনে আমরা যাচাই করিয়া সবচেয়ে বেশি দামে গরুটা আমরা কোরবানি দিয়া। আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কথাবার্তা শুনে এরকম মনে হইতেছে যে আপনারা প্রতিযোগিতায় নামছেন কে কার থেকে বড় গরু কুরবানি দিবেন। আসলে আমরা কি করি, আমরা কুরবানি দিই আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহরে কখনো টাকা দিয়ে খুশি করতে পারবেন? আপনারা যত বড় গরুই কুরবানি দেন, আল্লাহর কাছে এর গুস্তু বা রক্ত কোনোটাই পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় আপনাদের মনে কি আছে। আপনারা কি আল্লাহরে খুশি করার জন্য কুরবানি দিতেছেন, নাকি মানুষ দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য কুরবানি দিতেছেন, না গুস্তু খাওয়ার জন্য কুরবানি দিতেছেন? বুঝছেন, এইগুলো আমাদের সবারই মাথা রাখা উচিত। বুঝছেন, আমরা এই ভুলটা সবসময় সবাই করে থাকি। এইবারটা ঠিক তো গেছে ভাই, আপনারা এই ভুল ভাঙানোর জন্য ধন্যবাদ ভাই। ভাই আমরা আসলে মিথ্যা প্রতিযোগিতা নামছিলাম ভাই, বুঝছেন। আপনি ভাই আমার চোখ কান খুলে দিচ্ছেন, আমরা এরকম ভাবে কোনো সময় ভাবছি না ভাই বিষয়টা। ভাই এই চোখ কান খুলে দেওয়ার জন্য আপনার ধন্যবাদ ভাই।